আসসালামু আলাইকুম। আমি আসছি পরান ব্লগ থেকে। আজকের দিন আপনাদের সাথে আমার গল্প শেয়ার করার জন্য। তো আমি আসলে ছাদে প্রচুর টবে গাছ লাগাই এবং নিচে অনেক গাছ লাগাই। তো সেগুলো আসলে ফল এমনি এমনি দিবে না, তার যত্ন নিতে হয়। তো সেগুলিতে আজকে আমি গোবর দিব, তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গোবর আনতে চলে গেলাম। তো গোবর আনতে যাওয়ার পথে আসলে আমাকে একটা চীনা হাঁস ধরেছিল, সে আমাকে ঠোকর দিতে আসছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি ফাইনালি গরুর পিছনে চলে গেলাম গোবর আনার জন্য। তো আমি হাতে একটি পলিথিন বেঁধে নিলাম আসলে যাতে আমার হাতে না লাগে গোবর। প্রচণ্ড গন্ধ হচ্ছিল চারপাশে, তারপরেও কী করব, হাত ছাড়া তো কাজ করা যায় না। আমি আসলে মুখে মাস্ক দিয়ে যাইনি, এমনি চলে গেলাম। বুঝতে পারি নাই যে সেখানে প্রচণ্ড গন্ধ ছিল। তো আমি গোবর নেওয়ার পরে আমি আসলে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমি হাতে গ্লাভস পরে নিলাম। গ্লাভস পরার পরে আমি আসলে এই যে আমাদের দেখেন চারপাশে বাউন্ডারিটা, এখানে আমি এক এক করে পরিষ্কার করব গাছের গোড়াগুলো। পরিষ্কার করার পরে যে এক এক করে অনেক ময়লা সয়লা এটা সেটা ইত্যাদি ছিল, তো আমি সব কিছু তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সব কিছু বালতিতে নিলাম। এই দেখেন আমার এখানে ফাইনালি আমার এখানে যত আবর্জনাগুলো যেমন বাটি সাটি ইত্যাদি এটা সেটা। তো আমি তারপরে গোবরের কাছে চলে গেলাম। গোবরের কাছে যাওয়ার পরে প্রত্যেকটি গাছের গোড়ায় এক এক করে বাটি গোবর দিয়ে দিলাম। তো আসলে আমার বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। তো বেগুন গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে আমি গোড়াগুলো আসলে খুঁজেই পাচ্ছিলাম না। তো আমি আসলে ভিতরে হাত দিয়ে আমার হাতগুলো চুলকাচ্ছে বেগুন গাছের ভিতরে, আমার অ্যালার্জির প্রবলেম। তো তারপরে আমি বড়ি গাছের গোড়ায় চলে আসলাম। বড়ি গাছের গোড়ায় গোবর দিতেছি। তো আমাদের বড়ি গাছটা 2 বছর লাগিয়েছিলাম, মাশাআল্লাহ 1 বছর যেতে না যেতেই ফল ধরেছিল। এটা আসলে কলপের গাছ ছিল, তো অনেক বড়ই হয়েছিল, একবারে ছাদ পর্যন্ত চলে গেছে। তারপর আমি চলে গেলাম আমাদের ঘরের পাশে আমি একটি লেবু গাছ লাগিয়েছিলাম, এই বছরই খুব বড় হয়েছে বৃষ্টির কারণে। তারপর নিজে নিজে একটি চাল কুমড়ো গাছও হয়েছিল। তো আমি ছাদে চলে গেলাম। ছাদে চলে আসার পরে আমি সর্বপ্রথম আমাদের একটি কমলা গাছ লাগিয়েছিলাম কলবের। তো ওই কমলা গাছে কমলা ধরে, তো আমি সেখানে এক বাটি সার দিয়ে দিলাম, জৈব সার মানে গোবর। তারপর আমার শখের একটি ড্রাগন গাছ, এটা 2 বছর হয়ে গেছে, তেমন একটি বড় হচ্ছে না, ফলও ধরতেছে না। সবাই দোয়া করবেন যাতে ড্রাগন গাছটায় ফল ধরে। তারপর আমি যে আঙ্গুর গাছে 2 বাটি দিলাম। আঙ্গুর গাছে দেওয়ার পরে আমি চলে গেলাম আমাদের ডালিম গাছে আতাপ্পল গাছের গোড়ায়। আমি এবছরই প্রচুর ডালিম গাছ এবং আতাপ্পল গাছের বীজ রোপণ করেছিলাম, প্রচণ্ড গাছ হয়েছিল। কারো যদি গাছ লাগে তাহলে আমাকে যারা চিনেন আমার বাসা থেকে এসে আমাদের এখান থেকে ডালিম গাছ বা আতাপ্পলের গাছ চারা নিতে পারেন। তো দেখেন নিচের বড়ি গাছটা একবারে ছাদ পর্যন্ত চলে আসছে। ছাদ পর্যন্ত আমরা এখান থেকে বড়ি ছিঁড়ে খাই, আমাদের অনেক কষ্ট হয় না ছিঁড়তে। এই দেখেন কমলা গাছটা, এটাতে প্রতি বছরই কমলা ধরে। তো কমলা টমলা এগুলা গাছ আমি সার দেওয়ার পর আমি নিচে চলে আসলাম। আমাদের উঠান ময়লা হয়ে গেছে, তো উঠান ময়লা ঝাড়ু টাড়ু দিয়ে আমি পরিষ্কার করে আমি বুঝতেই দিই না আমার মাকে যাতে আমি এগুলো ময়লা করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।